প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা। সবাই ধৈর্য সহকারে বসছেন, কেউ কথা বলবেন না। আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যেন আজ আবার সে 1971 সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে। একটা ক্ষমতালোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ। একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে। আর এর নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না, কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত, অর্থাৎ একটা অমানুষ জঙ্গিবাদ। মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের অনুষ্ঠানে সে নিজে এটা স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাই এগিয়ে দিয়ে দেয় অবৈধভাবে অসাংবিধান ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ইউনূস, তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক মাত্র দেশি দলের যুদ্ধাপরাধীদের উত্তরসূরি বিদেশি কোন শক্তি ইন্ধন দিয়েছে এবং কিছু রয়েছে। মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর সমাধান এক হয়েছে। সারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চেয়ে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড ইউনূস, সে একজন জঙ্গিবাদ, তার বাহিনী, তারা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, গুলি করে পুলিশ হত্যা করা, মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করা, এই সমস্ত কর্মকাণ্ড করে তার নাকি বিপ্লব সফল করার জন্য এই ঘটনা ঘটেছে। সাথে আবার এই কথাও বলেছে যে বিপ্লব সফল করার জন্য ছাত্রদের যোগদান না করে ফলস আইডি কার্ড বানিয়ে কিশোরদের ছাত্র সাজিয়েছে, তারা দাবি করে এবং এটা নিয়ে তারা গর্ব করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা সে দাবি করে যে পুলিশকে মেরেছে বলে আন্দোলন সফল হয়েছে। একজন বিএনপির ক্যাডার দাবি করেছেন পুলিশ ও মেট্রো রেলে আগুন দিয়েছে বলে বিপ্লব সার্থক হয়েছে। আগুন দেওয়ার দায় জঙ্গিবাদী ইউনূসকে অস্বীকার করতে পারবে না। তারা শিক্ষক, বিচারপতি, প্রধান বিচারপতি দপ্তর, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তারা হামলা করেছে। তাদের এই জঙ্গির চেহারাটা তারা স্পষ্টভাবে দেখিয়েছে। এবং আপনারা দেখেছেন স্কুল কলেজে প্রিন্সিপাল তাদেরকে শিক্ষক তাদেরকে কিভাবে আপনার অপমান করেছে ছাত্রছাত্রী, এটা আমরা কোনোদিন ভাবতে পারি না। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে। এখন আমার প্রশ্ন, আজকে কি অবস্থাটা হলো দেশে, যেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় 7.2 উন্নীত করেছে 2023 সালে। আজকে সেই বাংলাদেশের প্রবৃদ্ধি কোথায় নেমে গেছে আপনারা দেখেন। আমাদের ইউনূস সাহেব ক্ষমতা এসেছেন আর প্রবৃদ্ধি এখন 1.8%। যে প্রান্তিকে এই
8% নেমেছে। গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6.04 আমরা অর্জন করেছিলাম, যেখানে আগের বছর একই প্রান্তিকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। ইউনূস সাহেব কিভাবে এই প্রবৃদ্ধিকে এবারে এই বছরের প্রান্তিকে ওই একই প্রান্তিকে 1.8 কেন নামালো সেটা আমার প্রশ্ন। তার উদ্দেশ্যটা কি? গত 5 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি, তার উপর মূল্যস্ফীতি আমরা তো সিঙ্গেল ডিজিটে ধরে রেখেছিলাম, থেকে 9% উপরে দেয়নি। আমরা ইনফ্লেশন বেড়েছিল বলে যখন এই 8-9 ছিল, তখন আমি 1 কোটি পরিবারের জন্য টিটিপির মাধ্যমে পারিবারিক কার্ড বিতরণ শুরু করেছিলাম। মাত্র 30 টাকা কেজিতে চাল তেল কিনতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। আমার প্রশ্ন যে কেন জিনিসের দাম বাড়লো, আর এখন এই সময় এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সে তো নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে। আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করেছে, লেবারদের করা মামলা। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে বাংলাদেশের সমসাময়িক বিষয়ে যে একটা সুস্পষ্ট ধারণা আমাদের দর্শকরা পাবে। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।